আজকে চলে এসেছি নাটোরের মিনি কক্সবাজার পাটুলের জিরো পয়েন্টে। এখানে এসে তো আমি অনেক বেশি অবাক হচ্ছিলাম, কারণ এত বেশি জায়গাটা সুন্দর ছিল আর সারি সারি নৌকা এত সুন্দরভাবে সাজানো ছিল। যারা নৌকাতে উঠতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা, এবং বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল। আর সবথেকে দুঃখের বিষয় হলো এখানে আমরা নৌকাতে উঠতেই পারি নাই, তার আগেই চলে আসতে হচ্ছিল, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমরা আর ওখানে থাকতেই পারছিলাম না। কি আর বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আর আমার বোন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। দুই বোন তো একদম সাজুগুজু ফিটফাট হয়ে একদম রেডি হয়ে গ্রামের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম। আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর, তাই না? আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তার নিজস্ব গ্রাম বা শহর অনেক বেশি পছন্দ করে। আমাদের নাটোরের শহর তো অটোর শহর, তাই অটোতে করেই আমরা একদম বের হয়ে গিয়েছিলাম। আর দেখেন ওইটা পাশে আমার ভাস্তি। তো আমার ভাস্তি আর বোন একদম না খেয়েই বের হয়ে গিয়েছিল, তো ওদেরকে বিস্কিট কিনে দিচ্ছিলাম, ওটাই ওরা খাচ্ছিল। আর আমরা যাব নাটোরের মিনি কক্সবাজার পাটুলের। তো ওখানে যেতে হলে আমাদের এই গণভবনটা পার হয়েই যেতে হবে। এই জায়গাটা নাটোরের মিনি কক্সবাজার পাটুল নামেও পরিচিত, তবে এই ফুল বিলটার নাম হলো হালতির বিল। আর মিনি কক্সবাজার বলা হয় মূলত এখানে বর্ষাকালে একদম ফুলফিল ভরে যায়, এই রাস্তাটা পর্যন্তও দেখা যায় না। তখন নৌকা করে ফুল বিলটা ঘুরতে হয়। কি যে দারুণ লাগে তখন ঘুরতে। আমি তো আসলে নৌকাতে ঘুরতে পারি নাই ফুল বিল, তবে অটোতে ঘুরেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। এই কচুরিপানার ফুলগুলো দেখে তো আমার অনেক বেশি উঠাতে ইচ্ছা করছিল, এর জন্য উঠিয়েই ফেললাম। আর এই ফুলগুলোর সাথে আমার অনেক বেশি মিলও আছে। কেন জানেন? দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু অবহেলিত, কেউ ভালোবাসে না। এটাই আমার বোনকে আফসোসের সাথে বলছিলাম। এর সাথে মনটাও অনেক বেশি খারাপ, কারণ আশেপাশে আমাদের যা ঘুরতেছে এগুলো শুনে বা দেখে আসলে মনটা কোনোভাবেই নিজেকে কন্ট্রোল রাখা যাচ্ছে না। এই যে বাচ্চাগুলো মারা গেল, এর দায়ভার কে নিবে? এর মায়ের বুকগুলা কে ভরিয়ে দিবে? কিছুদিন আগে এই যে চাঁদাবাজির জন্য মানুষ পিটিয়ে মারা হলো, এগুলার দায়ভার আসলে কে নিবে? এই যে আমরা ঘুরতে এসেছি, আমরা একটু পরে বাড়িতে যে ভালোভাবে পৌঁছাতে পারবো কিনা এটাও আসলে জানি না। আর এখানে যদি আল্লাহ না করুক আমাদের কিছু হয়ে যায়, কেউ আসলে একটা মানুষ ধরতে আসবে না। আর কি করবে জানেন? ক্যামেরা ধরে ভিডিও করা শুরু করবে। আমাদের দেশের মানুষ এত ভালো, কি আর বলবো। এই জিনিসটা এত অদ্ভুত লাগে আমার। তো যাই হোক, নিজ নিজ জায়গা থেকে আমরা অনেক বেশি সেফ থাকি। আর এটা হলো আমাদের জিরো পয়েন্ট, যেখানে আসতে চেয়েছিলাম। এই জায়গাটা এত বেশি সুন্দর, আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এখানে আসার পর থেকে গুড়ি গুড়ি আর টিপ টিপ এই পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখন একটু থেমেছিল, বাট অনেক পরিমাণ বাতাসও ছিল। ভেবেছিলাম আর বৃষ্টি হবে না। আর এটা মূলত একদম রিসেন্টলি নতুন করেছে এই জিরো পয়েন্টটা। এখানে বসে থাকতেও আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর এটা নতুন করেছে, আর এটা একটা দ্বীপের মতো। যখন একদম পানিতে ভরে যায় তখন মনে হয় কি যে এখানে একদম দ্বীপ হয়ে থাকে, নৌকা করে আসতে হয়, এত ভালো লাগে। আর এই যে দেখেন বাতাসে মনে হচ্ছিল খোলা মনে নিজেকে আসলে পেশ করি, এত ইচ্ছা করছিল চিৎকার করে কিছু একটা বলতে আর কি। তো এখানে যেহেতু আসলে কি বলবো, নৌকাতে অনেক বেশি ঘুরতে ইচ্ছা করছিল, কিন্তু এই পরিমাণে বৃষ্টি। আর ওই যে পাশে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো ইষ্টি কুটুম রেস্টুরেন্ট। ওইটা একদম ফুলফিল বর্ষাকালে ভরে যায়, এত দারুণ লাগে। আর পানিতে যখন ভরে যায় তখন তো খেতেও অনেক বেশি ভালো লাগে ওই রেস্টুরেন্টে বসে থেকে। আর এখানে বৃষ্টি চলে এসেছিল অনেক বেশি, তখন এই যে ছাউনি ছিল আমরা বসেছিলাম ওখানে। আর বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল, বাট মনটা অনেক বেশি খারাপ লাগছিল, কারণ নৌকাতে ঘুরতে পারলাম না এর জন্য। আর বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। একটু থামার পরে আমার বোনের তো অনেক বেশি মন খারাপ ছিল, তা আমি বললাম, বোন তোমাকে আবার নিয়ে আসবো, আমাদের তো বাসা নাটোরে, তুমি কেন টেনশন করছো? আবার বর্ষাকালে পানি একদম ফুলফিল ভরে যাক তখন নিয়ে আসবো। আর এই যে চানাচুর মানে মুড়ি মাখানোটা দেখতে পাচ্ছেন চানাচুর দিয়ে, এটা যা দারুণ মজা। এখানে আসলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তা আমার বোনকে এটা হাতে ধরিয়ে দিলাম, বললাম মনটা ভালো করো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।